ভূমি দাও ঘর দাও এই স্লোগানে মুখর হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা। বাংলাদেশ জুট কর্পোরেশনের সাবেক শত শত শ্রমিক ও কর্মচারী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনির তথ্যচিত্রে বিস্তারিত। রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদানাইল এলাকায় বিজেসি প্রেস হাউসে বসবাসরত সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লিজিগণের দখলে থাকা 4 একর জমি হস্তান্তর ও স্থানীয় পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিজেসি গোদানাইল শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লিজিগণ পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধান এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরী। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ জমিতে বসবাস করলেও এখন পর্যন্ত মালিকানা বা পুনর্বাসনের নিশ্চয়তা মেলেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন বিজেসির সাবেক কর্মচারী হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক কর্মচারীর সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাজু ও নারায়ণগঞ্জ মহানগর 10 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী লেকু। বক্তারা বলেন, সরকার যেন দ্রুত তাদের ভূমি হস্তান্তর করে স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা নেয়। সেই রেটে এই লিজাররা, ক্ষুদ্র লিজাররা এই সম্পত্তি কিনতে ইচ্ছুক। প্রয়োজন মনে করলে আমি বর্তমান কেয়ারটেকার সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোন সরকার, বিগত ফেসিবাদী সরকার কখনোই এই শ্রমিক, কর্মচারী, ভূমিহীন লোকদের উচ্ছেদ করতে চেষ্টা করেননি। আপনারা কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য আপনারা কারো ক্ষতি করেন না। হাজার হাজার লোক এই বিজেসি চত্বরে 770টা ভোটার, স্থানীয় ভোটার, এখানে 15 থেকে 2000 লোক কাজ করে। এখানে গার্মেন্টস শ্রমিক, তুলার শ্রমিক, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন শ্রমিকরা এখানে বসবাস করে। যারা বিগত দিনে এই বিজেসি চাকরি করতেন, কর্মজীবী ছিলেন, তাদের ছেলে পেলে নাতি নাতনি এখানে বসবাস করেন লিজের মাধ্যমে। আমি সরকারের কাছে বিনত আবেদন করব যেন এই গরিব দুঃখীদের উচ্ছেদ না করে এবং টাকার বিনিময়ে যেন এই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর না করে। যদি টাকার বিনিময়ে হস্তান্তর করতে হয়, এই লিজিদের, এই গরিব দুঃখীদের ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে।